আমাদের আজকের ক্লাস টপিক তো আপনারা জানেনই, তাই তো? অডিট রিপোর্ট। আমি যদি একটু স্ক্রিন শেয়ার করে দেখাই। তো আমাদের সামারিটা হচ্ছে যে একটা অডিট রিপোর্ট ক্লায়েন্টের জন্য কেন গুরুত্বপূর্ণ? কারণ চ্যানেলের ভালো মন্দ, ভুল, শুদ্ধ, সম্ভাবনা, সমস্যা যত কিছু আছে এইগুলা উল্লেখ করার জন্যই আমরা অডিট রিপোর্ট করব। দেন ক্লায়েন্টের আসলে বোঝানোর জন্য যে তার এইখান থেকে কি সম্ভাবনা আছে এবং কি সমস্যা আছে সেটা তো তারা বুঝতেই পারবে। এবং অডিট রিপোর্ট করতে হইলে কি মাথায় রাখতে হবে? চ্যানেলের নাম, ইউআরএল এবং কি দেখবেন যে কিওয়ার্ড বা কি নাই সেটা দেখবেন এবং কি বলবেন যে তার চ্যানেলে কি সমস্যা আছে ওইটা ইউজার ফ্রেন্ডলি কিনা, মানুষ খুঁজে পাইতেছে কিনা, এগুলো আপনি তারে বলবেন। দেন অডিট রিপোর্ট তৈরি করবেন কিভাবে? যে প্রথমত আপনার শিট বা ডক্সে করতে পারেন। শিটে করলে হেডারে ক্লায়েন্টের নাম দিতে পারেন, ক্লায়েন্টের চ্যানেল নাম দিতে পারেন, তারপরে আপনি ক্লায়েন্টের অডিট রিপোর্ট ডেটটা দিতে পারেন, ক্যাটাগরি দিতে পারেন, প্রবলেম দিতে পারেন, তারপরে আপনার যে সলিউশন গুলা দিতে পারেন, যে কোনো কালার ব্যবহার করতে পারেন যেটা ফুটে উঠবে, ক্লায়েন্ট দেখতে পারবে। অডিট রিপোর্টটা দেখলে ক্লায়েন্ট বুঝবে যে আসলে তার সমস্যা সে ঠিক করবে কিনা বা আপনার সাথে কাজ করবে কিনা এটা সে ডিসাইড করবে। আমার এইখানে মনে হয় একটা অডিট রিপোর্ট আছে, আমি যদি একটু দেখাই। আমার যে পার্টনার ছিল সে আমার একটা রিপোর্ট করে দিছে, এটা একটা বাংলাদেশের ক্লায়েন্টের জন্য। তো অডিট রিপোর্ট মানে তো বিষয়বস্তু আপনারা বুঝতেছেন, অডিটটা কার জন্য করতেছে? এই চ্যানেলের জন্য, এই চ্যানেলের নাম দিয়ে দিছে এবং এখানে আপনার কি বলে দিছে যে আমি বোঝানোর চেষ্টা করতেছি আসলে আমাদের কন্টেন্ট গুলো মূলত কি সমস্যা আছে এবং আমাদের ভিডিওগুলা কেন মানুষ খুঁজে পাচ্ছে না, এটা মানে বিস্তারিত বইলে, যেহেতু আমাদের লেখছে আপনার লেখা উচিত ছিল, আমি এটা করিনি। তো দেন আমাদের আরেকটা যদি ইংলিশে দেখাই, আমি একটা ইংলিশের কান্ট্রির জন্য করছি রিপোর্টটা। দেখেন বিস্তারিত বলছি যে আপনার অডিট রিপোর্ট শুরু করার আগে আপনার যাবতীয় যা আছে আমরা রিপোর্ট শুরু করতেছি। তো আপনার সমস্যাগুলো আপনি দেখেন, এইভাবে আমি বলছি ইংলিশে। তো তারপরে আমি তার যে সমস্যা দেখেন, তার সমস্যা দেখাইছি কি সমস্যা আছে। তার যে কিওয়ার্ড আছে, কিওয়ার্ড সার্চ করে কিন্তু মানুষ তারে খুঁজে পায় না। তো এটা আমি বিস্তারিত তারে দেখাইছি এবং এইখানে বইলে দিছি যে তার ফুল চ্যানেলের যে ওভারভিউটা আছে, সেই ওভারভিউটা করে দিছি সেটা রিভিউর মাধ্যমে, যে তার ওভারঅল স্কোর হচ্ছিল ৩৩। এই যে ওভারঅল বলতে যে বুঝাইতেছি থাম্বনেল, এই যেখানে জুম করার সিস্টেম নাই, ঠিক আছে? তার কারণে দেখানো যাইতেছে না যে তার ওভারঅল মানে থাম্বনেল ক্লিক তো ৩৩ এবং ৫৫ হচ্ছে তার মূল স্কোর। যে এসইও স্কোর মূল হচ্ছে তার ৫৫। তো এখানে কি সমস্যা হচ্ছে এবং কি আছে বিস্তারিত এখানে তারে আমি উল্লেখ করে দিছি। দেন লো সার্চ থাকলে কি হয়, কিওয়ার্ড না থাকলে কি হয়, টাইটেল থাকলে কি হয়, এটা তারা ফুল এক্সপ্লেন করছে। এখানে বড় আকারে তারা এক্সপ্লেন করছে এবং তার যে কিওয়ার্ড, সেই কিওয়ার্ডটা মানুষ সার্চ করলে খুঁজে পায় না, আমি তারে দেখাই দিছি। এবং এই যে তার মূল কিওয়ার্ডটা এই যে তারে সার্চ করলে পাইতেছে না। তো এই জন্য আমি একটা তাকে ফুল ব্যাখ্যা করে দিছি যে তার কি করতে হবে এবং আফটার বিফোরেও কি করতে হবে। এখন আসেন যে এইখানে আমরা তাহলে রিপোর্ট দেখবো কিসের জন্য? যেহেতু আমরা এইখানে বিস্তারিত দেখলাম আর আমাদের আজকের টপিক থাকবে যে আমরা একটা সিম্পল ভাবে একটা করার চেষ্টা করব। যেটা আপনাদের অথেন্টিক করলেই ভালো হয়। কারণ একটা ক্লায়েন্টের জন্য আপনি তার বিষয়বস্তু রিসার্চ করার জন্য অনেক টুলস, আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স, অনেক ওয়েবসাইট পাবেন। সেখান থেকে আপনার রিসার্চ করতে হবে। কারণ আপনার কাজটা সহজ করার জন্য আমাদের এই ক্লাস। আপনি সারাদিন ধরে টুকটুক করে সময় যত লাগবে আপনি একদিনে ২০ থেকে ৩০ টা রিপোর্ট করতে পারবেন সেই সময়ের ভিতরে। সেটা এখানে বিস্তারিত আছে, আমি এটা এক্সপ্লেন করলাম না। এইগুলা আপনার শিট পাবেন, কারণ আমি একটা শিটেই সব রাখছি, যে যত ক্লাস থাকবে সব একটা শিটে আনবো। এবং পরবর্তীতে আমাদের যেটা দেখতে হবে সেটা হচ্ছে যে অডিট রিপোর্ট তৈরি কিভাবে করবেন, একটা ডক্স। কিছু বলবেন তানভীর ভাই? ভাই গত ক্লাসের ওই ফিডটা কিন্তু দেওয়া হয় না। হ্যাঁ, দেওয়া হয় না। আমি এর জন্য বললাম যে আমাদের সব শিট একখানে করব, দেন আপনাদের দিয়ে দেবো। তাহলে আমরা কিভাবে একটা এসইও ফ্রেন্ডলি টাইটেল লিখতে হয় এবং ফুল কিওয়ার্ড গুলা কিভাবে রিসার্চ করতে হয় সেটার একটা ক্লাস রাখবো। দেন আপনাকে ফাইনাল টাচ হবে হলো আপনার ফুল অপটিমাইজ কিভাবে করবেন, শেষ।
মানে এসইও ফ্রেন্ডলি, একবারে যে সার্চ ইঞ্জিন বলে যে ভিডিও এসইও, তো ওইটা রাখবো। আচ্ছা, কারণ আমাদের মূল হলো ফোকাস থাকবে কাজে, কারণ আমাদের এই ক্লাস শেষ হলে আমাদের ক্লায়েন্টে নামবো। কারণ আমাদের এটা ক্লায়েন্ট যদি না পাই, আর আপনারা দেখা গেল কাজ দিলাম, কাজ করলেন না, আমার এটা বিশ্বাস যে আপনারা যেভাবে অ্যাসাইনমেন্ট করছেন, ওই 2টা অ্যাসাইনমেন্ট আমি দিয়ে রাখবো কালকে সকালে ইনশাল্লাহ। আর ওইটা আপনারা কমপ্লিট করবেন ঈদের একদিন পর। একদিন পর আপনারা 2টাই অ্যাসাইনমেন্ট সাবমিট করবেন, আমি 2টাই অ্যাসাইনমেন্ট করে রাখবো, ঠিক আছে? মানে বলতে হচ্ছে মনে করেন আপনার যেরকম ক্লায়েন্টের যে কাজগুলো করতে তাতে প্র্যাকটিক্যালি কি আমরা করতে পারবো কিনা বা এরকম। চালাইতে বলবেন, আমি দেখাবো। এই যে আমাদের দেখেন ক্লায়েন্ট কিন্তু আপনারা বলবে যে তার কিন্তু এই যে সে আমার বলছে যে তার কিন্তু কাজটা দরকার নেই, জাস্ট আমি তার অডিট রিপোর্ট কিন্তু পাঠাইছি, কিন্তু সে বলছে তার দরকার নেই, জাস্ট তারে আর আমি কোনো বিরক্ত করি নাই। এই জায়গায় একজন আছে যে আমার বলছে যে তার এক্সপ্লেন করতে বলছে, আমি তার এক্সপ্লেন করছি। তারপরে আপনার একজন আমার অলরেডি বলছে ইন্টারেস্টেড, হ্যাঁ ইন্টারেস্টেড, আমি তারে মেসেজ দিছি, মানে ইমেলে দেখে না। এরকম আপনাদের অনেক ফেস করবেন। আমার এইখানে এইটাই হলো অনেক ক্লায়েন্টেরই আছে ডকুমেন্টস, আমাদের যে হেডার, টেবিল, রং, এইগুলা কি আপনারা করতে পারবেন? আপনারা কি কাজ জানেন? এক্সেল এর কাজ জানেন? ডক্স এর কাজ জানেন? না ভাই, তো কেমনে রিপোর্ট জমা দিবেন? তাই এক্সের কাজ মোটামুটি পারছি। সিম্পল জিনিস, এই দেখেন আমি আবারও বলি, ক্লায়েন্টের নাম থাকবে, ক্লায়েন্টের চ্যানেল থাকবে, অডিটের ডেটটা থাকবে, এখানে আপনার ক্যাটাগরি দিবেন, প্রবলেম দিবেন, সলিউশন দিবেন, এই আসলে রং কি কি ব্যবহার করবেন এটা দিয়ে দিবেন, যে কি কি রং আসলে বেশিরভাগ আমরা, আমি তো যেটা দেখালাম, আমি গ্রিন আর ইয়েলো ব্যবহার বেশি করি, আর ব্লু। আর নিচে লিখবেন যে ক্লায়েন্টে ইমপ্রেস করার জন্য কি করছেন সেটা আপনি ওইখানে এক্সপ্লেন করতে পারবেন। আমরা সবসময় ট্রান্সলেটর ব্যবহার করি, এইটা ব্যবহার করবেন, কারণ ইংলিশ সবাই ফ্লুয়েন্টলি জানে না। স্পিকে কথা বলতে পারে, দেখা গেল বোঝে, কিন্তু বলতে পারে না। এদের জন্য এটা খুবই গুরুত্বপূর্ণ, যেখানে আপনি এখানে গেলে মনে করেন এটা বুঝতেছেন না, এখানে গেলে আপনার এইখানে যদি ইংলিশ অর্থ থাকে, এই যে প্রাইভেসি পলিসি, গোপনীয়তা নীতি, মানে আপনার যেটা ইংলিশ একবারে করবেন, এই যে গুগল ট্রান্সলেটর এরকম যদি লেখা থাকে, এরকম সিলেক্ট করলে আপনার এটা সব বাংলায় দিয়ে দিবে। এটা আপনি ব্যবহার করবেন, বা গ্রামার লিপিটি ব্যবহার করতে পারেন। ক্লায়েন্ট কিভাবে রিপোর্ট পাঠাবেন? ইমেল টেমপ্লেটের মাধ্যমে আপনি পাঠাবেন, বা গুগল ডকসে। কিন্তু এই যে আপনারা অনেক ভুল করেন, যে যখন আমি বললাম যে গুগল ডকসে যান, আচ্ছা গেলেন, আর আপনার শিটের কিভাবে অ্যাক্সেস দিবেন, এই জায়গায় আসলে দেখবেন যে ব্ল্যাঙ্ক ডকুমেন্ট নিবেন, নেওয়ার পর আপনার যখন এটা সাবমিট করবেন, এখন কিন্তু আপনি সাবমিট করলে শিটটা একবারে মনে করেন জিরোতে আছে, তো আপনার কি করতে হবে? এই যে কপি করতে হবে, দেন আমি আরেকটা এসে নিয়ে যদি এখানে পেস্ট করি, পেস্ট করলে কিন্তু এখানে আমারে বলতেছে ইউ নিডেড অ্যাক্সেস। তো আমাদের অ্যাক্সেস দেওয়ার জন্য কি করতে হবে? আমাদের সরাসরি এই যে এইটা, আপনি এনিওয়ান উইথ দ্য লিঙ্ক, মানে আপনি সবাইরে পারমিশন দিয়ে দিতেছেন। এইখানে বলতেছেন যে জেনারেল অ্যাক্সেস, সবাইরে পারমিশন দিলেন। এখন যদি আপনি এইখানে আসেন, আরেকটা ব্রাউজারে আসলে পুরো ডকুমেন্টস ব্ল্যাঙ্ক আছে, কিন্তু আপনি এর ফুল অ্যাক্সেস পাইলেন, মানে আপনি ভিউয়ার শুধু দেখতে পারবেন। এখান থেকে আপনি চাইলে এর এই অ্যাক্সেসটা আপনি কি কি দিতে পারবেন? কমেন্ট যদি করতে চাই, সে কমেন্ট বা এডিটর, সবসময় মনে করেন কি এই কমেন্ট দিবেন যদি ক্লায়েন্ট দেন, আর অন্য কেউ দেখতে দিলে এই ভিউয়ার দিবেন। এডিটর দিলে দেখা গেল ক্লায়েন্ট আপনার এটা ডিলিট করে দিতে পারে, অতএব আপনি ওইটা রাখবেন না। রিপোর্ট করার জন্য আমরা সরাসরি কি করতে পারি, যে আমাদের এখানে ব্যাকে গেলে দেখতে পারবো যে এই চ্যানেল আমরা কিভাবে নিতে পারি, যে ওভারঅল এটা আমরা কপি করে এইখান থেকে কপি করে দেন সেই গুগল এআই স্টুডিওতে আসবো, এসে আমরা দেন এখানে যখন পেস্ট করব, যে ওভারঅল তার কি কি সমস্যা আছে, তার চ্যানেলের গোল কি, এবং তার সম্পর্কে বিস্তারিত বলে, তার ভিডিও কয়টা, তারিখ কয়টা আছে, এবং তার সাবস্ক্রাইবার কয়টা, এটা বললে তার চ্যানেলের একটা ফুল জার্নির জন্য একটা রিপোর্ট করে দিবে। সেই রিপোর্টটা আপনার আগে জানতে হবে যে এই সম্পর্কে আমরা কি তাকে অফার করতে পারি কিনা। আগে এটা ভালো করে জানবেন, তার চ্যানেলের গোল, এবং তার চ্যানেলে যদি ভালো কোনো ধরনের সমস্যা না পান, তাকে অফার করবেন না, তাকে রিপোর্টও দিবেন না। এবং নির্দিষ্টভাবে যেটা বলা যায় যে ভিডিওর ভিডিও কিউ স্কোর দেখবেন, সেই স্কোরটা ওভারঅল আপনার এটা থাম্বনেইলে 18 আছে, এবং আপনার যেহেতু কিওয়ার্ড ব্যবহার করা নাই, ভিপিএস ভিডিও পার আওয়ার
ভিউ আসতেছে মাত্র 0.1, মানে ঘন্টায় একটা ভিউ আসতেছে না। এবং ভিডিও অপটিমাইজেশনের ঘাটতি কি কি আছে? ট্যাগের অভাব, পরে আপনার ইন্ড স্ক্রিনের অভাব, আপনার শেয়ার নাই কোনো ফেসবুকে, পিন কমেন্ট নাই। কিছু বলবেন? ভাই ওই যে যেটা আপনি কপি করলেন ওইটা তো আমার এখানে আসে না, তাহলে আমি কিভাবে কপি করব? কোনটা কপি করলো যায় না? আপনি যে পুরো চ্যানেলের সবকিছু ডিটেলস কপি করলেন। হুম, কপি করার মতো আপনার যখন হাতের মতো একটা সিস্টেম আসবে, আমি দেখাই। এই জায়গায় আসলে আপনি এরকম কিন্তু কপি করতে পারবেন না। দেখেন, এই জায়গা রাখবেন যখন হাতের মতো আসবে, তখন আপনি আপনার লেফট যে মাউস আছে ওটা ক্লিক করে ধরে রাখবেন। আমার এখানে এগুলা শোই করে না, এটা কি এক্সটেনশন দিয়ে রাখছেন আপনি? এটা ভিডিও কিউ দিবেন। আর আপনাদের তো বললাম যে কোনো জিনিস যদি না জানেন তাহলে আপনার একটা এরকম স্ক্রিনশট রাখবেন, এখান থেকে ক্লিক করবেন, কপি করবেন, চলে আসবেন সরাসরি আপনার এখানে আসে। নতুন ট্যাবে আসলে দেখবেন যে এখানে ইমেজ আছে। ইমেজে আসার পর আপনার এইখানে বলতেছে যে সার্চ বাই ইমেজ, এবং কন্ট্রোল V করে দিবেন। কন্ট্রোল V করলে দেখবেন যে যা আপনার দরকার তা পেয়ে যাবেন। মনে করেন এটা হলো খোঁজার পারপাসে। আর যদি কোনো কিছু আপনার মনে হয় যে আমি এইখান থেকে স্ক্রিনশট দিব, এটা মনে করেন এক্সাম্পল স্ক্রিনশট দিব। এটা স্ক্রিনশট দেওয়ার পর এটারে আমরা চাইতেছি যে সরাসরি এটা আমরা টেক্সটে পরিণত করব। এভাবে কন্ট্রোল V করে দেন, এটা কপি টেক্সট করেন, দেন এটা আবার টেক্সটে আসেন। এবার এটা ঘুরাই দিয়ে কন্ট্রোল V করে দেন, দেন অথেন্টিক সব পেয়ে যাবেন। এবং আপনার যদি মনে হয় যে আমি কোনো একটা লিঙ্ক, এক্সাম্পল ফ্রিল্যান্সিং উইথ ফরহাদ এর ক্লাসে যাই। আচ্ছা, আমরা একটা ক্লাসের ভিতরে ঢুকি। এখন দেখেন এখান থেকে রেজুলেশন বাড়াই। এখন দেখেন আপনি যদি এর এই ডক্সটা কপি করেন, শুধু এই ডক্সটা কপি করেন, আপনি গুগলে এই পৃথিবীতে যা আছে সব পাবেন। এই পৃথিবীতে আপনার শুধু জানেন না, তাই এক একটা ইউটিউবার বলেন যে ভাই আমি কিভাবে এটা করব। এইটা নিয়ে আপনি মরিয়া হয়ে যান, আর তারা ওই সিস্টেমটা নিয়ে মজা লুটিয়ে একটা ভিডিও বানায় দেয় যে ওই ভাইয়ের সাজেস্টে আমি ভিডিওটা বানাইলাম, আমার একটা সাবস্ক্রাইবারের অনুরোধ, যার কারণে আমি ভিডিও বানাইতেছি। এটা যাতে আপনার কখনো করা না লাগে। যত কিছু চান, জেপিজি টু ওয়ার্ড, টেপ টু টেক্সট, পিডিএফ টু ওয়ার্ড, টেক্সট টু পিডিএফ, ইমেজ টু পিডিএফ, পিডিএফ টু জেপিজি, এই পৃথিবীতে যত কিছু আছে আপনার এই দেন লোড নিতেছে, দেন আপনার একটা সলিউশন দিয়ে দিবে। শুধু আপনি জানেন না তাই। আপনি জানেন না তাই আপনি এখন কপি করলেই এই যে আপনার লিঙ্কটা চলে এসেছে, এখানে কপি করলে লিঙ্কটা পেয়ে যাবেন। আর যদি মনে হয় যে এখান থেকে করবেন না, সরাসরি এখানে আপনার ভালো হবে, আপনি এইখানে চলে আসবেন, কন্ট্রোল V করে দেন, এইখান থেকে টেক্সটটা কপি করেন, আবার এটারে ফিরাই আনেন টেক্সটে। আপনার প্রথমত যদি না বোঝেন ভিডিও বারবার দেখবেন। দেখেন আমার একটা লিঙ্ক চলে আইছে, আমি লিঙ্কে ক্লিক করলে যদি এটার আমার অ্যাক্সেস দেওয়া থাকে আমরা সরাসরি পেয়ে যাব। দেখছেন, যে কোনো জিনিস আপনি খুঁজে পাবেন খুব সহজে। এর জন্য বলি যে এই রিপোর্ট গুলা যখন অ্যাক্সেস গুলা দেওয়া থাকবে, তখন কেউ বলেন তো আমি এখানে ক্লিক করতে পারতেছি না কেন? কেউ কি জিনিসগুলা বোঝেন? দেখেন আমি বুঝাই। এটা কপি করেন, মনে করেন আপনি জানেন না, আমারে এটা দিতেছে না কারণ এই অ্যাক্সেস তো আমার কাছে না, আমি শুধু এটা দেখার পারপাসে এটা আনছি। এর জন্য আমারে বলতেছে যে এটা আমি দেখতে পারবো না, কিন্তু আমি যতই বারবার ফালাই জীবনও দেখতে পারবো না। তখন এটা আমি কপি করব, কপি করে দেন এখানে আনলে আমি দেখতে পারবো যে আমারে বলতেছে এটার ফুল লিঙ্কটা আছে যার কাছে, সেই শুধু অ্যাক্সেস দিতে পারবে। এটা হলো বাংলা কথা। আপনার যে কোনো জিনিস আপনি শুধু কপি করবেন, পেস্ট করবেন। আর আপনার যখন অডিট রিপোর্টটা করবেন, অডিট রিপোর্ট করার সময় আপনার কি করতে পারেন, এই যে অডিট রিপোর্টে আইছেন, দেন এখানে আপনার অনেক এই ফরম্যাটিং করতে পারবেন, টেক্সট করতে পারবেন। এইখান থেকে দেখেন যে নরমাল আছে, টাইটেল আছে, সাবটাইটেল আছে, হেডিং আছে। এইগুলা আপনার যেইখানে যেটা ব্যবহার করা লাগে, অ্যালাইন ব্যবহার করতে পারেন। অ্যালাইন হচ্ছে কি সেন্টার, লেফট, রাইট, জাস্টিফাই সম্পর্কে যদি না জানেন, যে অনেক লেখা লেখছেন, জাস্টিফাই মানে সব ঠিকঠাক হবে। দেখেন এখান থেকে জাস্টিফাই মানে অনেক এইগুলা থাকে, একটা এই পাশে টেক্সট, একটা এই পাশে টেক্সট, ওইটাকে জাস্টিফাই করা যায়। এইগুলা সব করে দেন কপি পেস্ট করে দিবেন, শেষ। আর উইন্ডোজ V যদি চাপেন,
আপনার নতুন একটা আসবে। যদি চান ইমেজ রাখবেন, এই যে ইমেজ রাখলেন, এন্টার করলে নিচে আসবে, আবার এন্টার করেন নিচে আসবে। উইন্ডোজ ভি আবার চাপেন এবং এইখান থেকে আরেকটা স্ক্রিনশট নিতে পারবেন। আবার এখানে আসেন, এখান থেকে ASDF এরকম একটা টেক্সট লিখতে পারবেন, যেখানে আপনার এক এক ধরনের এক একটা আইকন, ক্যারেক্টার, সিম্বল যত কিছু মনে চায় চেকবক্স, এবং এখান থেকে আপনার ডাবল আর ডিরেকশন যা আছে সব করতে পারবেন। এখান থেকে সেন্টার, এখান থেকে আছে হলো রাইট, এবং এটা আছেন ব্যাকগ্রাউন্ড। এখন আপনি যদি সিলেক্ট না করেন, এই টেক্সটটা যদি সিলেক্ট না করেন, আপনি যদি সিলেক্ট না করে ব্যাকগ্রাউন্ডে ক্লিক করেন, আপনার ব্যাকগ্রাউন্ড কোনো পরিবর্তন হবে না। দেখেন, আপনি যদি কালো দেন কোনো পরিবর্তন হবে না। যখন এটা সিলেক্ট করবেন, দেন এটা আপনি কালো দেওয়ার সাথে সব কালো হয়ে যাবে, আর এখান থেকে আপনি আবার হোয়াইট করে দিতে পারবেন। স্পষ্ট বোঝেন নাই কে কে আমার জানাবেন, আমি আবার বলবো। এখান থেকে আপনি ফন্ট গুলা চেঞ্জ করতে পারবেন, এখান থেকে ফন্ট সাইজ চেঞ্জ করতে পারবেন, এখান থেকে বোল্ড করতে পারবেন, ইটালিক করতে পারবেন, আন্ডারলাইন করতে পারবেন, এবং এইখান থেকে টেক্সটের কালার চেঞ্জ করতে পারবেন। আর এইখান থেকে তো আপনার যা আছে এটা প্রিন্ট করতে পারবেন। এটা হচ্ছে আপনার জুম আউট। তো এইখান থেকে ইনসার্টে গেলে আপনি অনেকগুলো পাবেন, ইমেজ ফরম্যাটিং, পরে আপনার ড্রয়িং, চ্যাট, এখানে আছে বারগুলা যদি একটু দেখা, এই যে আসতেছে, এই যে বারগুলা, এটা হচ্ছে আপনার ইসের জন্য টালির ব্যবহার করা হয়। তো ওভারঅল ক্লাসের ওভারভিউ কে কে বোঝেন নাই বলেন। বুঝছি ভাই। একটা ক্লায়েন্টের অডিট রিপোর্ট দিতে হলে ক্লায়েন্টের মূল কথা হচ্ছে, আমরা আগে এটা পড়বো, এটা আমি দিয়ে দেব যে ক্লায়েন্টের প্রথমত একটা অডিট রিপোর্ট কেন দেওয়া লাগে, কারণ চ্যানেল ও অন্যান্য যে সমস্যাগুলো আছে তাকে মূল কথা বোঝানোর জন্য আমরা তাকে কি করতে পারবো, তাকে আমরা কেন ইমেলটা করলাম, এবং তার চ্যানেলের যে সমস্যাগুলো আছে এটা কি আসলে সমাধান করা যাবে কিনা এক্সপ্লেন করতে হবে। তার সমস্যা কি কি আছে ওইটা ইমেজের মাধ্যমে দেখাইতে হবে। আপনি একটা টেক্সটে ফন্টটা করবেন, একটা বোল্ড করবেন, একটা ইটালিক করবে। আপনি যদি এখান থেকে এইখানে আসেন, দেখেন টাইটেল আছে, সাবটাইটেল আছে, হেডিং আছে, হেডিং 2, এইগুলা আসলে আপনার জানতে হবে যে কখন আপনি টাইটেল ব্যবহার করবেন। ফুল কথাটা হচ্ছে হলো ইউটিউবের ভিতরে আছে কি কি, ইউটিউব ভিডিও এসইও আছে, ইউটিউব ভিডিও অপটিমাইজ আছে। তো সবাই কিন্তু মূল ইউটিউব সার্চ ইঞ্জিন মানে ইউটিউব এসইওটাই লেখে ইউটিউবে। তো এরপরে এক একটা সাব ক্যাটাগরি যার যেটা ক্লাস দরকার সে সেইভাবে সার্চ করে দেখে। অতএব আপনার কোনটা কোন জায়গায় টাইটেল বসাইতে হবে, কোন জায়গায় এইখানে আমার এটা কিসে, এটা হেডিং 3 তে ব্যবহার করা হয়েছে। আমি যেটা বুঝবো না সেটা খালি কপি করব, আর এখান থেকে দেখতে পারবো যে নরমাল টেক্সটে ব্যবহার করা হয়েছে। মূল কথা, আপনি খালি রিসার্চ করবেন ফুল গুগলের পার। আপনি গুগলকে কিভাবে চালাবেন, গুগলকে আপনি প্রম্পট দিবেন, গুগল আপনার ভালো সলিউশন দিয়ে দিবে। আপনি গুগলের সাথে ওইভাবে রিলেটেড হবেন না, আমারে বারবার ফোন দিবেন যে ভাই আমি তো ক্লায়েন্ট পাইতেছি না, আমি কিভাবে রিসার্চ করব, কিভাবে অডিট রিপোর্ট দেবো, কিভাবে ইমেল করব। অতএব আপনি ডেডিকেটেড হয়ে যাবেন। আপনার কিভাবে কাজটা সহজ করা যায়, কিভাবে নতুন কিছু শেখা যায় সেটা আপনি গুগল থেকেই জানবেন। আপনি কোনো ইউটিউবারে ফোন দিয়ে বলবেন না যে ভাই আমি এটা বুঝতেছি না, এটা কিভাবে করে। আপনি আমার সাথে আরো ক্লাস করলে বুঝতে পারবেন যে আমি কিভাবে কাজগুলা করি। আমি পার্সোনালি যেগুলা করি সেগুলো আমি এখানে এক্সপ্লেন করলাম, কারণ আমি কোনো কিছু ডাউনলোড করি না। সব সময় আমি ওইটা সফটওয়্যারে আমার যে কোনো কিছু ডকুমেন্ট সব অনলাইনেই থাকে, আমি কোনো কিছু ডাউনলোড নেওয়া। ক্লাসের সময় শেষ। হ্যাঁ, তাই আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।